এগুলা কিন্তু অরিজিনাল মোহ। বাহ, মনকে দেখে তো তাকিয়েছে। হ্যালো, টিকিট কাটতে হবে তো মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সাফারি পার্কে ঢুকে গিয়েছি। অনেক মানুষ, অনেকে আসছে। এই পথে বাসে ভ্রমণ করে দেখতে পারবেন বাঘ, সিংহ, সাদা সিংহ, ভালো অনেক কিছু ইনশাল্লাহ দেখবো। আর এই পাশে আছে ঝুলন্ত ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন বাঘ সিংহ রাস্তারা, এখানে বাঘ আর সিংহের মাংস খাওয়া। দৃষ্টিনন্দন কুমিরের মুখ দিয়ে প্রবেশ। আচ্ছা, আস্তে আস্তে যাওয়া যাক। সাফারি কিংডমের আকর্ষণীয় প্যাকেজটি না দেখলে সম্পূর্ণ অপূর্ণ থেকে যাবে সাফারি পার্কের। দেখার তো ইচ্ছা আছে সবই, কিন্তু সময়ে দেখা যাক কি কি দেখতে পারি। ওয়েলকাম টু খোর সাফারি পার্ক। আসিতেছি। সাফারি পার্কের ভিতরে আর এক পার্ক। মোট কথা এগুলো ও ভ্যারাইটিস এর মধ্যে চললে মেবি আলাদা আলাদা পে করতে হবে। ঠিক আছে, বলে দিও, নইলে তোমাকে ঢুকতে দিবে না। আর এই বাচ্চার না, আমরা চারজন। এমনি নর্মালি কত করে টিকিট? 150 টাকা করে। আর বাচ্চাদের 50। এই তো এখান থেকে 150 টাকা বড়দের টিকিট, বাচ্চাদের 50 টাকা। আমরা চারজনের টোটাল 500 টাকা আসছে। আর এই যে এগুলা বাসের মধ্যে করে নিয়ে যাবে, এই বাসে উঠেই আমরা দেখব। কি দেখবো বাবা? বাঘ দেখবো আর কি, ভালুক, সাদা। কিছুই করতে পারবে না। দেখার জন্য এরকম লম্বা লম্বা কয়েকটা সিরিয়াল। এখন যায় দেখা যাক। সাদা বাঘ বলেছে দেখাবে, তো সাদা বাঘ না দেখলে তো এত কষ্টটাই বৃথা। এই যে গাড়ি, মেবি এগুলা এসি গাড়ি বা নন এসি গাড়ি। আসলে এসি গাড়ি তো, এসি গাড়ি নন এসি গাড়ি। আল্লাহ আমাদের ভাগ্যে এসি গাড়ি ফেলা দিও আল্লাহ। এসি গাড়ির অপেক্ষা করে পেয়েছি নন এসি গাড়ি, সমস্যা নাই। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের যাত্রা শুরু। মন ঝাঁকে ওয়াচ টাওয়ার, বুঝেছো? এটাকে ওয়াচ টাওয়ার বলে। এটার উপরে উঠে পুরাটা দেখা যায়। এখন দেখা যাক বাঘ ভাল্লুক কই। দেখছো চাপা? আইরে আমার বাঘ, আইরে আমার ভাল্লুক। মা এগুলো কি? এগুলো কি? আমাদের বাঘের দেখার কথা বলে এগুলো কি গাধা না কি জানি? এটা না, এটা কি? না গাধা না, বনগরু। এই যে এই যে জেব্রা।
জেব্রা তো ভালো সেলফি তুলে দেখেছো? জেব্রাগুলো খুব ভদ্র ভালো আছে, ওরা সেলফির জন্য পোজ দিয়ে রেখেছে। টাটা বাই বাই। ওই মাথা নাড়া দেখি টাটাও দেয়। ওই যে হরিণ হরিণ অনেক বড় বড় হরিণ। আমরা আধা ঘন্টার লাইনে এত জ্যামে এত গরমে অপেক্ষা করেছি, একমাত্র এখানে শুনেছি সাদা বাঘ, আর বাঘ আছে এই জন্যই। এখন অনেকগুলা পথ অবশ্য চলে আসছি, বনগরু আর বনগরু, জিব্রা দেখলাম, হরিণ দেখেছি, এখন দেখা যাক বাঘের দেখা পাই কিনা। ম্যাক্সিমাম জিব্রা আর বনগরু। আর এখন দেখা পেয়েছি কি বলে এটা, জিরাফ। আমি দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন ভিউয়ার? হ্যাঁ দুইটা বড় বড়। মন দেখেছো? হ্যাঁ মন দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ আমার প্রিয় জিরাফ। হ্যাঁ, আর টাইগার আর লায়ন। অনেক পাহাড়ি পাহাড় পাহাড় গরু। এইগুলার নামই মনে হয় দিয়েছে সাদা বাঘ, টাইগার মাইগার। এই হলো বাঘ। হ্যাঁ আধা ঘন্টা অপেক্ষা কইরা 150 টাকার টিকিটের মূল্য। একটা হরিণ। হ্যাঁ ভাতৃত্ব প্রেম। এখন আমরা বাঘের এরিয়া আসলাম। আছে কোথায়? ওই যে বসা ভাল্লুক। আসো, তাকাই না কেন? ভাল্লুক বিয়ার না, সত্যি সত্যি বাঘের ব্যবস্থা মেবি আছে। এই যে সাদা সিংহ, বাঘ না সাদা সিংহ। এই যে একটু পরে আমরা এখানে ইন করব, ইনশাল্লাহ দেখবো, আমিও দেখবো, আপনাদের সবাইকে দেখাবো, সাথে থাকুন। আমরা বাঙালিরা কোথায় পাকা আছি, যেটা বলি সেটা রাখি। আমাদের জন্য গেট ওপেন করে দেওয়া হয়েছে, এখন আমরা ভিতরে যাচ্ছি। বাপরে, 2টা গেট, মানে অনেক নিরাপত্তা দেওয়া হয়েছে এই সাইডে। সেকেন্ড গেট আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। আল্লাহ, সিংহটা দেখিয়ে দাও, সাদা সিংহ। এটা 3য় গেট, মানে প্রায় কয়েকটা গেট পার করে তারপরে যেতে হবে সিংহ দেখার জন্য। আমরা এখন আমাদের গ্লাসগুলো সব লাগিয়ে দিয়েছি, মেবি এটা মনে হয় ফাইনাল ডোর। এখানে বাঘ দেখে শুয়ে আছে। এটা জায়গায় এই সিংহ, সিংহ মামা না চাচা? মামা বেবি, শিয়াল তো মামা, সিংহ চাচা তো চাচা। আরে এত কষ্ট করলাম কিন্তু ঘুমায় রয়েছে টাইগার, সিংহ উঠলো না। বাবা দেখেছো কয়টা কয়টা? তাই এখন আমরা দেখলাম সিংহ, প্রায় 4টা সিংহ শুয়েছিল, যার জন্য ভালো করে দেখাতে পারিনি। এখন এসেছি বাঘ সাফারি, মানে এখানে আমরা এখন দেখবো বাঘেরই। প্রায় 4টা গেট পার করে আসছি আমরা সিংহ দেখার জন্য। এখন কয়টা গেট পার করতে হয় দেখি। এটা হচ্ছে প্রথম গেট, আর ওই যে সেকেন্ড গেট এখন আমাদের জন্য খোলা হয়নি।
সব পুরো গাড়ি ভরা যাত্রীরা বাঘ খুঁজছে, আর বাঘ ওই বাউন্ডারির ওখানে গিয়েছে, কিন্তু আমরা কেউ দেখি নাই। দেখেছি ওই যে, হ্যাঁ অনেক দূরে লেজ নাড়াচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে কিনা জানি না। বাবা মন দেখেছো, লেজ নাড়াচ্ছে, মো দেখেছো। মতো আমাদের যাত্রা সমাপ্তি, চলে এসেছি আমরা আমাদের আগের জায়গায়। বিসমিল্লাহ। কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার তো অনেক ভালো। এনজয় করেছে আসলে ওরা খুব। আছে 90 মুভি। 90 একটি শিক্ষামূলক সর্বাধুনিক ডিজিটাল বিনোদন কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরাও এক ধাপ এগিয়ে। এটা আসলেই সত্যি। এখানে উপভোগ করবেন ডিজিটাল আনন্দ, ডিজিটাল ভয়, ডিজিটাল অ্যাডভেঞ্চার। ডিজিটালের দেশে আনন্দে মেতে উঠুন 90 মুভির সাথে। ইটস সো কুল, গো ক্রেজি, সো রিয়েল অ্যান্ড ইটস অ্যামেজিং। সো আসলে এটা একটু দেখা দরকার। দেখবে এটা? এই 90 দেখবে? মন ভয় পাবে না? ওটাতে কিন্তু গোস্ট আছে। এখন 90 দেখতে যাব। এখানে আমাদের টিকিট কাটা শেষ। পার পারসন 100। এই যে, তোমরা এক্সাইটেড? আসলে ওদের জন্যই যাওয়া, ওরা যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, তাই না? তোমরা এক্সাইটেড? যাবে? গো, টিকিট কাটা শেষ, দৌড়। তোমরা কি বলবে? কিছুরা জানি পড়বে বললে? হাই ফাই। হ্যাঁ, ওদের শাখা প্রায় চট্টগ্রামে কয়েকটা। সীমান্ত স্কয়ার ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি চট্টগ্রাম, সুগন্ধাবি চট্টগ্রাম, মানে ম্যাক্সিমাম চট্টগ্রাম, গাজীপুর, ইভেন নাটোরও আছে। সিলেটে নিয়ে যাবে কবে? আমরা সিলেটে চাই একটা, যেন আমাদের ঢাকা এখানে না আসতে হয়। তোমরা কি এটা চাও? সিলেটে চাও যে সিলেটে এটা একটা হোক 90? হ্যাঁ, যেন আমরা প্রত্যেক সপ্তাহ বা 15 দিন, মাসে একবার হলেও যে গিয়ে দেখতে পারি নতুন নতুন 90, তাই না? হ্যাঁ, কারণ ওরা হচ্ছে ব্রেভ বয় অ্যান্ড ব্রেভ গার্ল। আমার 90 দেখতে অনেক শখ। তাই এই জন্য তো এখানে দেখবার। সিলেটে নিয়ে গেলে তো আরো বেশি দারুণ। আমরা অনেক এনজয় করেছি। কেমন লেগেছে? কেমন লেগেছে আগে বলো। হ্যাঁ, ভয় পেয়েছ? আমাকে মারতেছিল, বাট আমি শোনা না পড়ে তবদালে লেগে বসে রয়েছে। তাই মন তবদা লেগে গিয়েছে 90 দেখে, বাট অনেক এনজয় করেছি আমরা। আমি ভয় পাই না। স্পাইডার মারো, স্পাইডার মারো, স্পাইডার মারো। স্পাইডার, তারপরে কি মিষ্টি কুমড়া, পামকিন আমাদের খেতে চলে এসেছিল, বাট ওখানে ভিডিও করে অ্যালাউ না, দ্যাটস ওয়াই আমরা ভিডিও করতে পারিনি। বৃষ্টিতে ভিজে ভিজে ঝুলন্ত ব্রিজ দেখতে যাচ্ছি আমরা। আমাদের টিকিট পেছনে। এই সেই ঝুলন্ত ব্রিজ, যেটার জন্য বৃষ্টিতে ভিজেও আমরা আসলাম। এটা মুভ করে, হিলে ঝুলে ঝুলে। এই যে আমরা হাঁটতেছি আর এটা হিলে হিলে। দারুণ দারুণ একটা জিনিস। এই মুভিংটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন।
এই যে এই যে এই যে এই যে মুভ করতেছে, শেক 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 দেখি আসতে দাও। আসো আসো আসো, মাথা ঘুরায়। হিলছে হিলছে, এই যে এটা নামই তো ঝুলন্ত ব্রিজ, এটা তো ঝুলবেই। ঝুলন্ত ব্রিজ না ঝুললে হয়? ওই যে ঝুলন্ত ব্রিজ ঝুলানো হচ্ছে। মাথা ঘুরায় মনে হয়। এই বাবা 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 বাবা, বেশি ঝুলালে আবার সমস্যা, ভয় লাগে। দেখো ছোট বাট ভেরি ইন্টারেস্টিং। এলিফ্যান্ট ওগুলা এত বড় বড়, ওয়াও। ভালোই লাগলো ঝুলন্ত ব্রিজে, বাট এই জায়গাটা আসতে হলে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানে কাঁচা মাটি। এটা হচ্ছে ধনুষ পাখি। এই যে মন দেখেছো ধনুষ, অনেকগুলা, নিচে বসা উপরে বসা। ওই সাইডে হচ্ছে ময়ূর, এই যে এমন অনেক বড় বড় জালি দিয়ে দিয়ে মানে ঘর বানানো আছে। এগুলার মধ্যে অনেক প্রজাতির পাখি, ধনেশ, বালচার, ময়ূর, অনেক কিছু। তবে পুরোটা আসলে ঘুরে দেখা পসিবল না, তারপর আমরা অনেকটাই ঘুরেছি। মোহ এগুলা কি? র্যাকুন। ওই যে আপুমনিকে জিজ্ঞেস করো, এগুলো হচ্ছে র্যাকুন। যে সুন্দর লেজ আর যে দুষ্ট, বানরের প্রজাতি মনে হয় এগুলা। ক্যাঙ্গারু, অনেক কড়া ভাবে জালি দেয়া, বুঝাই যায় না। হ্যাঁ ওদের খোলা। এখানে অনেক রকম সুন্দর সুন্দর ময়ূর, হোয়াইটের মধ্যে ব্লু, আর ওটা টোটালি হোয়াইট। দারুণ, পেখম মিললে আরো ভাল লাগতো, বোঝা যেত কেমন। ও রেড চোক, গ্রিন ক্রেস্টেড। হ্যাঁ গ্রিন ক্রেস্টেড টুরাকো। রেড কালার তো উপরে, এটা কি? অনেক মজবুত নেট দিয়ে এগুলার ই করা, আটকানো। আইসক্রিম খাওয়া খাওয়াই চলছে বৃষ্টিতে ভেজার পর। আপু এর পাশে আসো। এটা হচ্ছে পাবলিক টয়লেট, খুবই ক্লিন, যদিও আমি যাইনি, তবে এটা দেখে বোঝা যাচ্ছে যে জুতা বাইরে রেখে সবাই যাচ্ছে। এত বড় পার্কে অবশ্য এমন একটা টয়লেট দেওয়া জরুরি। এটা হচ্ছে কুমিরের ইয়ে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু কয়েকটা কুমির আছে, ওই যে শুয়ে রয়েছে অল্প একটু পানির ওপরে। আমরা মোহর জন্য আসছি, মোহর এই জায়গাটা খুবই পছন্দের, ওর নাকি অনেক ভালো লেগেছে, তাই না মোহ? এটা কি? আর একটু জোরে বলো, শুনিনি। এখন এটা কি ধরতে পারবে নাকি তুমি? ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে ধরবে।
ওই যে আমার আর এক হিরো সাদা চিতার উপরে উঠে বসে রয়েছে। আসলে ভালো লাগবে না কেন, দেখার মতো অনেকই সুন্দর, কিন্তু আফসোস ও নিতে পারছে না। পেরেছো? যাক, আমার মেয়ের শখটা পূরণ হলো। আমরা পুরোটা সাফারি পার্ক ঘুরেছি, তো এটা ও যখন নেয়নি, মানে অপূর্ণই ছিল, এটা নেওয়ার পর ওর ঘোরাটা পূর্ণ হলো, তাই না? হয়েছে? খুশি? রাজপুত্র সবাই চড়ে ঘোড়ায়, ও চড়েছে টাইগারের ওপর, সাদা টাইগার। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। আসলে এই পার্কে এসে আমার কাছে খুবই ভালো লাগছে, সবকিছু অনেক 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 সুন্দর। মানে এখানে এসে ঘোরাটা সার্থক। তাই যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে আছেন, তারা একবার হলেও এই সাফারি পার্কে এসে ঘুরে যাবেন, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। এখন একদম লাস্ট টাইম, এখন আর কাউকে ভিতরে যেতে দেওয়া হবে না, এখন সবাই বের হব। তবে এখানে আসলে অবশ্যই মানে সাথে গাড়ি টাড়ি নিয়ে আসবেন, কারণ যেহেতু যাওয়ার সময় সবাই একসাথে বের হয়। এই যে ভিতরে ঢোকার গেটটা সত্যি অনেক সুন্দর। যাই হোক, এখন বের হয়ে যাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।